মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যখন দাউ দাউ করে জ্বলছে তখন সেই আগুনে যেন নিজের হাতে ঘি ঢেলে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বলছে চীন। ইরান ইসরায়েল চলমান টানাপোড়েনের মধ্যে হঠাৎ করেই প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তেহরানের বাসিন্দাদের সতর্ক করে দেন। তিনি বলেন, অবিলম্বে শহর ছাড়ুন। বিশ্বজুড়ে উত্তেজনা বেড়ে যায় এই বার্তার পরপরই। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াগুন বলেন, উত্তেজনার আগুন উস্কে দেয়া, হুমকি আর চাপ সৃষ্টি করা এগুলো কখনোই শান্তি বয়ে আনে না, বরং সংঘাতকে বিস্তৃত বা দীর্ঘায়িত করে। এদিকে কানাডায় অনুষ্ঠিত জি7 সম্মেলন ছেড়ে তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরে গেছেন ট্রাম্প। পরে সাংবাদিকদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা শুরু করবেন বলেই ফিরেছেন। কিন্তু ট্রাম্প বললেন ভিন্ন কথা। তার ভাষায় যুদ্ধবিরতি নয়, এর চেয়ে বড় কিছু নিয়েই এই মুহূর্তে আলোচনা চলছে। সিএনএন ও আল জাজিরার খবরে জানা গেছে, ট্রাম্প শিগগিরই তার ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূতকে ইরানের সঙ্গে আলোচনায় পাঠাবেন, এমনই আভাস পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। অন্যদিকে এই পরিস্থিতির মাঝেই আরেক বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়াকে আবারও জি7 জোটে ফেরানোর দাবি তুলেছেন। এ সময় তিনি বলেন, রাশিয়াকে জি7 জোটে রাখলে ইউক্রেন যুদ্ধ কখনোই হতো না। এছাড়া তিনি এই যুদ্ধের জন্য সরাসরি দায় দিয়েছেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার বহুল আলোচিত বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার সম্ভাবনা এখনও রয়ে গেছে। এ সময় তিনি বলেন, নিষেধাজ্ঞা অনেক ব্যয়বহুল, এর পেছনে আমাদের অনেক বিলিয়ন ডলার খরচ হয়। অন্যদিকে জেলেনস্কি বলেন, পুতিন শান্তির জন্য কোনো উদ্যোগ না নিয়ে বরং সবার সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে থোড়াই কেয়ার করছেন। ফলে শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধের কথা বলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ইরান ইসরায়েল উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর জি7 রাজনীতি সবকিছুর কেন্দ্রেই যেন এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেউ বলছেন তিনি যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি আনতে চান, আবার কেউ বলছেন তিনি আগুনে ঘি ঢালছেন। ট্রাম্পের এক একটি বক্তব্য বিশ্ব রাজনীতিকে যেদিকে নিয়ে যাবে তা জানার জন্য এখন তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।